এক ব্যক্তি একদিন জঙ্গলে হাঁটছিলেন। হঠাৎ দেখলেন একটি সিংহ তার পিছু নিয়েছে। প্রাণ ভয়ে তিনি দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পর একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি ভয়ে চোখ বন্ধ করে কুয়ার ভেতরে লাফ দিলেন। কুয়ায় পড়ে যাওয়ার সময় তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং সেই দড়িতে ঝুলে রইলেন। একটু পর তিনি মাথা তুলে দেখলেন কুয়ার মুখে সিংহটি দাঁড়িয়ে আছে, তাকে খাওয়ার জন্য অপেক্ষা করছে। নিচের দিকে তাকিয়ে দেখলেন কুয়ার তলদেশে একটি বিশাল সাপ হাঁ করে আছে, যেন সে তার নিচে নামার অপেক্ষায় আছে। এতটুকুতেই বিপদ শেষ হয়নি। তিনি লক্ষ্য করলেন একটি সাদা ইঁদুর এবং একটি কালো ইঁদুর দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে ব্যস্ত। তাদের কামড়ে দড়ি দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অবস্থায় হতাশা ও ভয় তাকে ঘিরে ধরল। এমন সময় তিনি কুয়ার পাশে লাগোয়া একটি গাছে ঝুলন্ত মৌচাক দেখতে পেলেন। একটুখানি সাহস করে আঙুল বাড়িয়ে সেই মৌচাক থেকে সামান্য মধু চেটে দেখলেন। মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি মুহূর্তের জন্য তার চতুর্মুখী বিপদ ভুলে গেলেন। কিন্তু বাস্তবতা তার জন্য অপেক্ষা করছিল। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বলেন, সিংহটি হলো মৃত্যু, যা সর্বদা আমাদের পিছু নেয়। সাপটি হলো কবর, যা আমাদের জন্য প্রস্তুত। দড়িটি হলো আমাদের জীবন, যা আমরা ধরে বেঁচে আছি। সাদা ইঁদুর দিন এবং কালো ইঁদুর রাত, যা ক্রমাগত আমাদের জীবনের সময় কমিয়ে দিচ্ছে। মধুটি হলো দুনিয়ার সামান্য মিষ্টতা, যা এত আকর্ষণীয় যে আমরা তা উপভোগ করতে গিয়ে জীবনের প্রকৃত উদ্দেশ্য ও অনিবার্য মৃত্যুর কথা ভুলে যাই।